من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লকডাউন গেলে আমরা আবার ক্লাসের রোল কল শুরু করব। আমরা ক্লাসের রোল কল করতে পারছি না লকডাউনের কারণে মূলত, এবং লকডাউন গেলে 3 ধরনের সময়সূচি। বৃহস্পতিবারের ক্লাস করব আব্বার নিয়ম অনুযায়ী, রাত হবে, ক্লাস রাত হবে। বিশেষ করে দূরবর্তী যারা আছে তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আমাদের আব্দুল হাফিজ ভাই আছেন, আরও দূরে দূরে যারা আছে, যারা কাজ করে, বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, ছুটি দিতে দিতে দেরি হয়ে যায়, তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে বৃহস্পতিবার। এরপর দিন শুক্রবার ছুটি আছে, কাজেই কাজ সেরে বৃহস্পতিবারে অফিস বন্ধ হয়ে আস্তে আস্তে হয়তো 10টা বাজবে বা 10:30 বাজবে, ওই সময় ক্লাস শুরু করবো। অর্থাৎ আব্বার সময় যেটা হতো ওই ফ্লেভারটা বৃহস্পতিবারে আনবো। কি ব্যাপারটা বুঝতে পারছি? শুক্রবার ক্লাস হবে ফার্স্ট, তাড়াতাড়ি ক্লাস হবে, একেবারে আগে যদি খতম শেষ হয়ে যায় মাগরিবের পরেই শুরু হতে পারে, অথবা এশার আজানের সাথে সাথে। শনিবারটা এশার আজানের সাথে সাথে, হ্যাঁ। অর্থাৎ ক্লাসের 3 ধরনের সময়সূচি আমরা রাখবো। বৃহস্পতিবার রাখবো যারা ক্লাসে আসতে পারে না, দূরবর্তী অফিসে ব্যস্ত থাকার কারণে, আমাদের মানিক, মাহিন, হাফিজ ভাই, এরপরে অফিসিয়াল কাজে যারা আছে আরও বাকি সবাই, অনেক মানুষ ক্লাসে ওনারা আসতে পারেন না। বড় একটা কারণ হলো অফিস থাকার কারণে। আমরা ক্লাস শুরু করে দিই 9:30-র মধ্যে, কিন্তু ওনাদের অফিস শেষ করতে করতে 9টা বাজে। এই যে মফিজ ভাইয়ের ছেলে, তোমার কয়টা পর্যন্ত অফিস? 9:30 বাজে। কাজে 9:30 বাজে যদি অফিস থাকে, সে এসে ক্লাস ধরবে কীভাবে? তাদের এই সুবিধার জন্য আমরা বৃহস্পতিবার ক্লাসটা লেট নাইট করব। দরকার হলে আপনারা হাজিরা এসার সময় দেন, আসরের খাতার হাজিরা দরকার হলে এসার সময় দেন। আসরে যারা আসতে পারবেন তো পারলেন, ম্যান্ডেটারি না। এই একটা সময়সূচি আমাদের করতে হবে। তাহলে আব্বার সময়েরও সময়সূচি থাকলো, আমাদের নতুন মডার্ন সময়সূচিও থাকলো, কোনো সমস্যা নাই। আর বাস্তবিক অর্থে রাত হলে ক্লাসের উপস্থিতি বাড়বে, ক্লাসের উপস্থিতি বাড়বে, এটা আমি কনফার্ম। আশেপাশে অনেকে আছে বিভিন্ন কারণে, গার্মেন্টসের কাজে ব্যস্ত থাকার কারণে, এই কাজে সেই কাজে ব্যস্ত থাকার কারণে অনেকে আসতে পারে না। তাদের আশাটা নিশ্চিত হবে, আর এই সময়ের মধ্যে ধরে আনা যাবে তাদেরকে। এই যে কায়েস, রনি, এরা ক্লাস করে না, এদের তখন ধরে এনে ক্লাস উপস্থিত নিশ্চিত হলে তারপর ক্লাস শুরু করা যাবে, বা এখান থেকেই ক্লাসে নিয়ে আসা যাবে তাদেরকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা তো রাস্তাঘাটের অবস্থা জানি।
মূলত ব্যাংক গাড়িগুলোর জন্য লোন দেওয়া শুরু করছে কবে থেকে? ব্যাপক হারে 10 সালের পরে। 2010 সালের আগ পর্যন্ত ঢাকা শহরে এই দৃশ্য ছিল না। এখন কার্যত ঢাকা শহরের এক এলাকা থেকে আরেক এলাকা বিচ্ছিন্ন। ঢাকা থেকে টাঙ্গাইল যেতে সময় লাগে 2 ঘন্টা, ময়মনসিংহ চলে যাওয়া যায় 2 ঘন্টায়। হ্যাঁ না, কিন্তু 7 ঘন্টায় আসছেন তো, আমাদের 2 ঘন্টায় যাওয়ার অভিজ্ঞতা আছে। আমি ময়মনসিংহ কেন, আমি নিজে ড্রাইভ করে, ওই যে জেসমিনদের বাড়ি কোথায়, মোহনগঞ্জ, মোহনগঞ্জ থেকে 3 ঘন্টা আমি নিজে ড্রাইভ করে ঢাকায় আসছি। গাড়ি রাস্তা ফাঁকা ঈদের পরপর, কাজেই জ্যামের কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ আমার মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে কখনো কখনো 2 ঘন্টা সময় লাগে। এটা বাস্তবতা। আবার ফাঁকা থাকলে 12 মিনিটে যাওয়া যায়। 12 মিনিটের রাস্তা আমার 2 ঘন্টায় যেতে হয়। এই পরিস্থিতি, এই পরিবেশ আমরা কখনো দেখিনি। তবে হ্যাঁ, এই পরিস্থিতির উত্তরণ ঘটবে যখন মেট্রো রেল চালু হবে। মেট্রো রেল চালু হলে আমাদের দৈনন্দিন জীবনের ব্যাপক পরিবর্তন ঘটবে মানুষের। কোথায়? গাড়ির লোন। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা চালানোর জন্য, ড্রাইভারের ভাড়া টানার জন্য আরো 42,000 টাকা মাগনা দিয়ে দিচ্ছে। আচ্ছা, 42,000 টাকা হলো ট্রান্সপোর্টেশন কস্ট। এটাকে রাখবে, ড্রাইভারের ভাড়া দেবে। তো এইভাবে গাড়ি বেড়ে গেছে রাস্তায়, কোনো প্ল্যানিং ছাড়া রাস্তার ভেতরে এত গাড়ি বৃদ্ধি পেয়েছে। ডেইলি ডেইলি 2,500 গাড়ি নাম রাস্তায়, বাস্তবতা এটা। তো এত গাড়ি যদি রাস্তায় নামে, গাড়িগুলো চলবে কোথায়, যাবে কোথায় গাড়ি? ওয়ালাইকুম আসসালাম। রাস্তা তো আমাদের সেই একই আছে। তো এসব নিয়ে আমাদের পরিকল্পনা, চিন্তা ভাবনা দরকার। ও আচ্ছা আচ্ছা, সুবর্ণ জয়ন্তী। আচ্ছা আচ্ছা, যাক। তো এই পরিস্থিতিতে আমাদের ক্লাসের শিডিউলটা একটু সায়েন্টিফিক শিডিউলে আনতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, শুক্রবার বাদ মাগরিব শুরু করে দিব এটা পর্যন্ত। এটা লকডাউন গেলে আমার পূর্ব পরিকল্পনা বলছি। দ্বিতীয় পরিকল্পনা হলো আসলে মাদ্রাসা স্টার্ট করতে হবে, একটা মাদ্রাসা স্টার্ট করতে হবে। কিন্তু এটার জন্য একজন সুন্নি হাফেজ দরকার আমাদের, যেটা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমি খুঁজতেছি, আমি খোঁজ লাগাইছি। বুঝে শুনে আমাদের হাফেজ রাখতে হবে, যাতে এর আগের মতো ঘটনা না ঘটে। আমরা আমাদের সিস্টেম আমাদের মতো রান করব। পরিকল্পনাটা হচ্ছে একজন হাফেজ রাখবো, বাংলা ইংরেজি পড়ানোর জন্য আরেকজন রাখবো, শিক্ষক থাকবে 2 জন। ছাত্ররা একসময় হাফেজি পড়বে, আরেক সময় বাংলা ইংরেজির যে বোর্ডের বইগুলো আছে ওগুলো শেষ করবে। শেষ করতে করতে 5 বছরে সে যখন ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার সময় হবে, এইদিকে হাফেজি কন্টিনিউ থাকলো, ক্লাস 5-এ আবার বোর্ড পরীক্ষাতেও সে অ্যাটেন্ড করলো, ওইদিকে তার ওই পড়াটাও হয়ে গেল। ঠিক তেমনিভাবে যদি 8 পর্যন্ত তাকে হাফেজি পড়তে হয়, 8-এর পড়াটাও তার কন্টিনিউ হয়ে গেল। অর্থাৎ প্যারালালভাবে 2টা পড়ালেখা তার চলবে। এটা খুব ইজি প্রসেস। প্রথমত 2 জন শিক্ষক দিয়েই চালানো সম্ভব। পরবর্তীতে যদি ছাত্র বাড়ে তাহলে আমরা ভিন্ন চিন্তা করব। এবং আমি তো বলেছি এই বাড়িটা মাদ্রাসার জন্য ডেডিকেটেড। এখানে যে স্থাপনা আছে, যে রুম আছে কয়টা, এনাফ। তার আগ পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমরা ওই মসজিদের দোতলায় আমরা চালাতে পারি আমরা ইচ্ছা করলে, বা
যে কোনো জায়গায় এখানে চালানো সম্ভব। ছাত্র বেড়ে গেলে আমরা ওখানে শিফট করে দিতে পারি। এটা হচ্ছে প্ল্যানিং আমাদের। এখন দরকার হচ্ছে একজন ভালো হাফেজ আমাদের। চিন্তাধারা আমাদের আদর্শের সাথে যেন মিল থাকে, বেসটা যেন ঠিক থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। 47 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন সবগুলো বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলছেন। বনি ইসরাইল কারা? ইহুদি বংশ। এখন তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে যার নাম হচ্ছে ইসরায়েল। কোরআনে এই শব্দটাই আছে, ইসরায়েল। বনি ইসরাইল এবং ইসরায়েল এক। এরা আহলি কিতাবি ধর্মের অনুসারী। চেহারা সুরত একজন খাঁটি ইহুদির চেহারা সুরত একেবারে একজন খাঁটি মুসলমানের মতো। মাথায় টুপিও পরে, মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, এবং তাদের ধর্মীয় বোধ খুব শক্ত, খুবই শক্ত। ইহুদি এমন এক ধর্ম যেই ধর্মে কেউ দীক্ষিত হতে পারে না। হ্যাঁ, মুসলমান হওয়া যায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যায়, অন্যান্য ধর্ম পৃথিবীতে ওই ধর্মে দীক্ষিত হওয়া যায়। ইহুদি ধর্মে দীক্ষিত হওয়া যায় না। ইহুদি ধর্ম গ্রহণ করতে গেলে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করতে হয়, নইলে ইহুদি হওয়া যায় না। এই জন্য ইহুদি মেয়েরা বেশি বেশি সন্তান নেয় যাতে পৃথিবীতে এই জাতি বৃদ্ধি পায়। ঐতিহাসিকভাবে ইহুদিরা আল্লাহ তাদেরকে বহুবার নিয়ামত দিয়েছেন। নিয়ামত পাওয়ার পরেই তারা আল্লাহকে ভুলে গেছে, নিয়ামতের অশুকরিয়া করেছে, আবার আল্লাহর আযাবে তারা গ্রেফতার হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলাম প্রচার করতে আসলেন তখন ইহুদিদের সাথে সাক্ষাৎ। ইহুদিরা জানতো শেষ নবী আসবে, প্রত্যেকটা ইহুদি জানতো শেষ নবী আসবে। এবং আল্লাহর নবী যখন আগমন করেছিলেন, আল্লাহর নবীর আগমনের যত শুভ চিহ্ন ছিল এই চিহ্নগুলোকে ইহুদিরা চিহ্নিত করতে পেরেছিল। কিন্তু আল্লাহর নবীকে তারা নবী হিসাবে মেনে নিতে পারল না। কেন পারল না? তার কারণ হলো কারণটা দেখেন কি কারণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী, একজন সারা আরেকজন হাজেরা। সারা হচ্ছে বাদশার মেয়ে, সারা বাদশার মেয়ে, হাজেরা সাধারণ মেয়ে। হাজেরা সাধারণ মেয়ে। সারার ঘরে সন্তান হয় না বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করলেন।
বিয়ে করার পর সেখানে সন্তান হলো। এখন সন্তান হওয়ার পরে সারা আর সহ্য করতে পারে না, কিন্তু প্রতাপশালী সারা, বাবা হচ্ছে বাদশাহ, তার প্রভাব বেশি, হিংসা করতে শুরু করলো। আল্লাহও নির্দেশ দিলেন হাজেরাকে দিয়ে আসো ওখানে। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে আরবের মরুপ্রান্তরে রেখে দিয়ে আসলেন। যদি আমাদের সাধারণ দৃষ্টিতে চিন্তা করেন, এই কাজটি ছিল অত্যন্ত অমানবিক একটি কাজ। একজন মানুষের স্ত্রী এবং সন্তানকে এরকম আরবের একটা মরুপ্রান্তরে ফেলে দিয়ে আসবে, না তাদের জানের নিরাপত্তা আছে, না তাদের বাঁচার কোনো সম্ভাবনা আছে, না কোনো খাওয়া দাওয়া আছে, এক প্রকার নিশ্চিত মৃত্যু জেনেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সেখানে ফেলে দিয়ে আসছেন। কিন্তু রাখার মালিক হচ্ছেন আল্লাহ। সেইখানে জমজম কূপ আল্লাহ তৈরি করে দিলেন। যখন আল্লাহর নবী মেরাজের রাত্রিতে গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, একটা বিশেষ ঘরে আল্লাহর নবীকে ঢুকানো হয়েছিল। সেখান থেকে 4টা নহর বয়ে যাচ্ছিল, 4টা নহর। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। বিসমের মিমের নিচে থেকে একটা নহর, আল্লাহর হের নিচের থেকে একটা নহর, রহমানের নুনের নিচ থেকে একটা নহর, রাহিমের মিমের নিচ থেকে একটা নহর। তার মধ্যে 2টো প্রকাশ্য, 2টো গোপন। হাদিসের বর্ণনায় এসেছে 2টা জাহের, 2টা বাতেন। জাহের 2টা, একটা আসছে জমজমে, আরেকটা চলে গেছে নীল নদে, যে 2টা জাহের প্রকাশ্য, আর বাতেন যে 2টা, সে 2টা চলে গেছে জান্নাতে। তো হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্য, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইলের জন্য, মা হাজেরার জন্য, তাদেরকে রক্ষার জন্য আল্লাহ জান্নাত থেকে পানির ধারা এই জমজম কূপের মধ্যে তৈরি করে দিলেন। মাটি ফুঁড়ে পানি বের হওয়া শুরু করলো। এটা তো একেবারে কি বলবো, মরুভূমির মধ্যে কিছু নাই, বাঁচার কোনো অবলম্বন নাই, হঠাৎ সেখান থেকে পানি বের হওয়া শুরু হলো। কি আজব ব্যাপার, চিন্তা করা যায়? হ্যাঁ, আজব ঘটনা। মা হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করছেন, এসে দেখছেন শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে। যেহেতু পানি পাওয়া গেল, বেঁচে গেলেন। বেদুইন যারা আছে তারা পানির গন্ধ পায়। 1-2 মাইল দূর থেকে পানির গন্ধ পায়। কোথায় পানি আছে তারা জানে। পানির গন্ধে জোহরাম গোত্র ওই জায়গায় চলে আসলো, দেখলো একটা মা আর একটা শিশু ওই এলাকায় পড়ে আছে, আর কেউ নাই, এবং ওই কূপের মালিক হচ্ছে তারা। জোহরাম গোত্র অনুমতি চাইলো, বলল আমাদেরকে অনুমতি দেন, আপনারও সুবিধা হবে, আর যেহেতু এখানে পানি আছে, আমরা যদি এখানে বসতি স্থাপন করি আমাদের জন্য সুবিধা হবে। মা হাজেরার অনুমতিতে জোহরাম গোত্র সেখানে বসতি স্থাপন করলেন। এই শুরু হলো বসতি, আরব বসতি শুরু হলো ওখানে। ওইদিকে মা সারা, ওনার পুত্র ইসহাক, তিনিও নবী। এখন বাদশার ছেলে, শাহজাদা। তো ইসহাক তো শাহজাদা রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছে, আর এইদিকে ইসমাইল আরবের কঠিন মরু প্রান্তরে তিনি বড় হচ্ছেন। দেখেন আল্লাহর কি খেলা, একসাথে 2 ধারা। দেখেন
উনি প্রাসাদে লালিত পালিত হচ্ছেন, আর এইদিকে হযরত ইসমাইল মরুভূমিতে লালিত পালিত হচ্ছেন, কিন্তু আল্লাহ তাকে জাবিহুল্লাহর সম্মান দান করলেন। তিনি হলেন জাবিহুল্লাহ। ওইদিকে ইসহাকের সন্তান ইয়াকুব, ইসাবের সন্তান ইয়াকুব, ইয়াকুবের নামই হচ্ছে ইসরাইল। ইয়াকুবের আরেক নাম হচ্ছে ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, তার মধ্যে বড় ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। সেখান থেকেই বর্তমান ইহুদি সম্প্রদায়। এখন ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের সন্তানদের মধ্যে নবী হলো ইউসুফ। কি আবার তার পরবর্তী ধারায় 2-3 ধারা পরেই নবী হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তো খুব শক্তিশালী একজন নবী এবং প্রধান আসমানি একটা কিতাবের অধিকারী ছিলেন তিনি, দাউদের পরে আসলো সুলাইমান আলাইহিস সালাম। কি তার কিছুদিন পরে ওই বংশের ধারা থেকেই হযরত মূসা, বংশের যে কতগুলো ধারা, এই ধারা থেকেই হযরত মূসা, এভাবে অসংখ্য নবী রাসূল এই ধারায় আগমন করলেন এবং এদেরকে প্রত্যেক ধর্মের মানুষেরাই নবী হিসাবে তারা মান্য করে। খ্রিস্টানদের কাছেও এনারা নবী, কি মুসলমানদের কাছেও নবী, ইহুদিদের কাছেও নবী। ইসাককে ইহুদি খ্রিস্টানরা বলে আইজ্যাক বলে, দাউদকে বলে ডেভিড, ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল, কিং সলোমন তো সবাই জানে, সলোমন আলাইহিস সালাম। কি পূর্ববর্তী নবীদেরকেও নবী বানায়। নূহ আলাইহিস সালামকে নোয়া বলে, ওই যে নোয়া গাড়ি দেখেন যে নূহ আলাইহিস সালামের নাম অনুসারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আব্রাহাম বলে, অ্যাডাম বলে, ইভ বলে, কি সবই। এখন সব নবী ইসহাকের ধারায় আসলো, ইসমাইলের ধারায় এখন পর্যন্ত কেউ আসলো না। শেষ নবী, নবুয়াতের পরিপূর্ণতা দানকারী খাতামান নবিয়্যিন আসলেন ইসমাইলের ধারায়। এই মহাসত্যটা ইহুদিরা মেনে নিতে পারল না। তারা বলল, আমাদের ধারায় না এসে কেন এই ইসমাইল আলাইহিস সালাম, সে গরিব যাযাবর জীবন যাপন করে, আমাদের বাদশাহী জীবন ছেড়ে এই যাযাবরের মধ্যে কেন শেষ জামানার নবী আসলো, এটা এরা মেনে নিতে পারল না। জানতো সত্য, কিন্তু মনকে মানাতে পারল না। এখন আল্লাহ এই বনি ইসরাইলকে স্মরণ করে দিচ্ছেন, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, স্মরণ করো যে এই সমস্ত নিয়ামত দিয়েছি তোমাদেরকে, স্মরণ করো। এখন কি কি নিয়ামত দিয়েছি আবার মনে করায় দিচ্ছেন আল্লাহ। প্রথমে তো বললেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে এই সমস্ত নিয়ামত দিয়েছি সেগুলোকে স্মরণ করো। এরপরে নিয়ামতগুলো কি কি এগুলো স্মরণ করাই দিচ্ছেন। তার মধ্যে কি নিয়ামত এই আয়াতে বলছেন আল্লাহ, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ওয়া ইয তোমরা স্মরণ করো সেই ঘটনাকে, নাজ্জাইনাকুম যখন আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করলাম, ওয়া ইয নাজ্জাইনাকুম আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করলাম। কি থেকে মুক্তি দান করলাম? মিন আলি ফিরআউন, আলে ফিরআউনের কাছ থেকে তোমাদেরকে মুক্তি দান করলাম।
ফেরাউন কে ছিল? ফেরাউন, হ্যাঁ, মিশরের রাজা। করুণ পরিণত হয়েছিল শেষ ফেরাউনের। ফেরাউন আসলে একটা উপাধি। মিশরের যারা বাদশাহ হতো, হ্যাঁ, ফারাও বলতো, ইংলিশে এদেরকে ফারাও বলা হতো, যেটা আরবিতে বলা হচ্ছে ফেরাউন। যেমন রোমান সম্রাটদের উপাধি ছিল কাইসার। আবার একটা বংশ আসছিল হিরাকিল, কাইসার ছিল, হিরাকিল ছিল। আবার পার্সিয়ান সম্রাট যারা ছিল কিসরা, এদেরকে কিসরা বলা হতো, পার্সিয়ান সম্রাটদের শাসক যারা। তো এই কিসরা 1, 2, 3, 4 এরকম থাকতো, এরকম মানে এটা ছিল একটা তাদের উপাধি, একটা পোস্ট। ঠিক তেমনি ভাবে ফেরাউন হলো একটা পোস্ট। সর্বশেষ ফেরাউন, সে তার সব রেকর্ড ছাড়িয়ে ফেলেছিল, যার মমি এখনো মিশরের যে না মিউজিয়ামে, কায়রোর মিউজিয়ামে এখনো এই ফেরাউনের লাশ সংরক্ষিত আছে। ওইটা দেখতে মনে হয় স্পেশাল টাকা লাগে, 100 পাউন্ড বা 150 পাউন্ড এরকম লাগে মনে হয় ওইটা দেখতে, বাট এরকম $100-150 ওইটা দেখার জন্য লাগে। এবং খুব শক্তভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। ওপেন না, বক্সের মধ্যে রাখা আছে, কারণ ওপেন রাখলে বিপদ। ইন্ডিয়ার গোয়াতে খ্রিস্টানদের একটা টেম্পল আছে, এটার নাম হচ্ছে টেম্পল অফ বম জিসাস। সেইখানে খ্রিস্টান একজন পাদ্রী, তার নাম হচ্ছে স্যার ফ্রান্সিস জেভিয়ার। 400 বছর আগে সে মারা গেছে, কিন্তু তার দেহ অক্ষত আছে। স্যার ফ্রান্সিস জেভিয়ারের লাশ ওই টেম্পলে, ওই গির্জায় সংরক্ষিত আছে। প্রতি 10 বছর পর পর ওই লাশটাকে নামায় সবার সামনে দিয়ে রাখে। এখন তার এক ভক্ত লাশ নামাইছে, আইসে ধরতেছে, দেখতেছে, পায়ে যখন চুমা খাইতে গেছে, কামড় দিয়ে বুড়া নখটা কামড় দিয়ে কেটে মুখে করে নিয়ে গেছে। বুঝছেন অবস্থা মানুষের আক্কেল? কামড় দিয়ে বুড়া নখটা কেটে নিয়ে গেছে। পরে মানুষ খেয়াল করছে যে নখ নাই, পরে বুঝতে পারছে এটা। তো ফেরাউনের লাশ, তার মমি এইভাবে অক্ষত আছে। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ, আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে মুক্তি দান করলাম আলে ফেরাউনের হাত থেকে। আলে ফেরাউনের হাত থেকে কিন্তু না, আলে ফেরাউনের হাত থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছিলাম। তার মানে খালি এক ফেরাউন জ্বালায় নাই বনি ইসরাইলদেরকে, আল্লাহ বুঝালেন বংশ পরম্পরায় বনি ইসরাইলদেরকে ফেরাউনরা জ্বালিয়েছে। তাকায় থাকেন আমার দিকে। আচ্ছা দেখুন, ফেরাউন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠেছে। বাইতুল মুকাদ্দাস থেকে আগুন জ্বলে উঠেছে। এই আগুন এসে কিবতি বংশ, কুরাইশ, উমাইয়া এবং হাশেমি দুটেই তো কি, উমাইয়া এবং হাশেমি দুটেই তো কুরাইশ। উমাইয়ারাও কুরাইশ,
হাশেমেরাও কুরাইশ। আল্লাহ নবী আসছেন হাশেমি বংশে। কি আল্লাহ নবী এসেছেন হাশেমি বংশে, মানে আল্লাহ নবীর সলিড ব্লাড এটা হাশেমি রক্তে। রাজত্ব করছে আজীবন উমাইয়ারা। কি ইসলাম আনছে হাশেমিরা। আর আল্লাহ নবী যাওয়ার পরে হাশেমিদেরকে কতল করে রাজত্ব করছে উমাইয়ারা। কঠিন ট্র্যাজেডি। এখানে একই অবস্থা, এখানে একই অবস্থা। নবী রাসূল আসছে সব বনি ইসরাইলে, কিন্তু হঠাৎ করে এই ধারারই একটা অংশ কিপ্তি, এই কিপ্তিরা শাসন ক্ষমতায় চলে গেছে। ফেরাউন, এখন ফেরাউন স্বপ্নে দেখতেছে বাইতুল মুকাদ্দাস থেকে আগুন জ্বলে আসছে, ওই আগুন এসে সব কিপ্তিদের ঘরে ঢুকছে, কিন্তু বনি ইসরাইলের কারো ঘরে আগুন ঢুকে নাই। এই স্বপ্ন দেখার পর সব জ্যোতিষী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসলো ফেরাউন। জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলদের ঘরে এমন এক সন্তান জন্ম লাভ করবে যেই সন্তান এই কিপ্তিদেরকে ভ্যানিশ করে দিবে, শেষ করে দিবে। আপনার স্বপ্নের তাবিল হলো এটা। এখন ফেরাউন নির্দেশ জারি করলো, যত সন্তান জন্মগ্রহণ করবে কোনো সন্তানকে বাঁচতে দেওয়া যাবে না, সন্তানগুলোকে হত্যা করতে হবে। আমার যেটা ধারণা, একটা সময়ে হিন্দু ধর্ম ইহুদি ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছে। সনাতনী ধর্ম ইহুদি ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছে। ওই যে উনি পিছনে ঘুমাচ্ছে, পানি দিয়ে আসেন মুখে যাদের ঘুম লাগতেছে। হ্যাঁ, হয়তো ছিল, আমরা জানি না। তো প্রভাবিত হয়েছে কেন? কারণ বর্তমান সময়ও দেখবেন এই ইসরায়েলের সাথে এদের যত ভালো সম্পর্ক, এত সম্পর্ক আর মানে চিন্তা চেতনায় সব দিক থেকে এক জায়গায় তারা একমত। সব জায়গায় জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যত সিদ্ধান্ত ভেটো দেয় এই ইন্ডিয়া ভেটো দেয়। বনি ইসরায়েল গোবৎসের পূজা করেছিল, বনি ইসরায়েল গোবৎসের পূজা করেছিল। তাদের প্রতি এতই আনুগত, এরাও এখন গরুর পূজা শুরু করছে। হিন্দুদের গরুর পূজা আর ওই সেই গোবৎসের পূজা, এই দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে। হ্যাঁ, একটা লিঙ্ক আছে এখানে। দ্বিতীয়ত, হযরত মুসা আলাইহিস সালামের জন্মের যে কাহিনী আর শ্রীকৃষ্ণের যে জন্মের কাহিনী, এই দুটোকে যদি মিলান একদম সেম। কৃষ্ণ যখন জন্মের সময় আসে তখন ওই এলাকার রাজার নাম ছিল রাজা কংস। এই রাজা কংস একইভাবে স্বপ্নে দেখলো যে এইরকম বাসুদেব তার নিজের আত্মীয় ভাগনা হয়, যে তার এমন এক সন্তান হবে যেই সন্তান তাকে হত্যা করবে, রাজত্বের পতন ঘটাবে। এই জন্য ওই বাসুদেব আর রুক্মিণী এই দুজনকে ধরে আটকায় রাখলো জেলখানায়। একে একে 7টা সন্তান হত্যা করলো। 8 নম্বর সন্তান যখন জন্মগ্রহণ করলো, ওই দিন ঝড় উঠছিল। ওই ঝড়ের সময় কি করলো, ওই কৃষ্ণকে একটা কলসির মধ্যে ঢুকায়ে পানিতে ভাসায় দিল। এই জন্য বলে জন্মাষ্টমী। মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা ঠিক একই রকম দেখতে পাই। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলো, তার মা তাকে লুকায়ে একটা পানির মধ্যে করে ভাসায় দিল, এবং ভাসতে ভাসতে সেটা ফেরাউনের প্রাসাদে এসে সেটা পড়ল। আল্লাহর ইচ্ছা। তো এই দুই ধর্মের লোক
তাদের চিন্তা চেতনা সব কিছুতে তারা একাট্টা। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ ইয়াসুমুনাকুম, তারা তোমাদেরকে আক্রান্ত করেছিল সুআল আযাব, অত্যন্ত খারাপ অত্যাচারে তোমাদেরকে ঘিরে ফেলেছিল। আল্লাহ একটা কথা বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলো আমি মানুষের ভেতরে আবর্তিত করব। সূরা কাসাসে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন এই জমিনে মাথাচাড়া দিয়ে উঠেছিল। ইযাববিহুনা আবনাআহুম, তাদের সন্তানদেরকে হত্যা করেছিল। ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআহুম, তাদের সন্তান তাদের নারীদেরকে বাঁচিয়ে দিয়েছিল। এখন দেখেন হিটলার, অ্যাডলফ হিটলার, ফিরআউন যা করছে হিটলার একদম সেম কাজটা করছে। আল্লাহর খেলা দেখেন। এখন আপনি হিটলারকে যদি এই ফেরাউনের ছায়া হিসাবে দেখেন, একদম সেম কাজটা করছে। আল্লাহ তো বাঁচাইছে তাদের। কি হিটলার যদি হঠাৎ করে যদি হিটলারের পতন না হতো, আজকে পৃথিবীতে একটা ইহুদি খুঁজে পাওয়া যেত না। কিন্তু বাঁচানোর পরে তাদেরকে আল্লাহ আশ্রয় দিল, দেওয়ার পর দেখেন আবারও সেই অবাধ্যতা, একই কাহিনী। মানে এটা তাদের জেনেটিক এবং জাতিগত সমস্যা। এটা কিছু আছে মজ্জাগত ভেজাল, মজ্জাগত ভেজাল আপনি কোনোদিন দূর করতে পারবেন না। আমাদের পরিচিত একজন, যে বাসায় যায় আপনি যতই আপ্যায়ন করে খাওয়ান না কেন, এ বদনাম করে, ওই বাসার খাবার ভালো না। তো একবার সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে এমনভাবে খাওয়াবো যেন সে বদনাম করতে না পারে। সে আসার পর ভালো মতো বসায়, সুন্দর মতো খাওয়া দাওয়া হয়েছে, তো সব কিছু অ্যাজ ইট ইজ, যেন কোনো বদনাম না করে। এবার জিজ্ঞাসা করছে, কি সব খাবার তো ভালো ছিল? বলছে হ্যাঁ, সবই ভালো খাওয়াইছেন, দইটা টক দই খাওয়াইছেন আমাদের। দইটা মিষ্টি ছিল না, টক ছিল দই। এগুলো মজ্জাগত জিনিস, এটা চেঞ্জ হয় না। তো ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের সব সন্তানদেরকে তারা হত্যা করেছিল। ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের যে নিসা, তোমাদের যে নারীগুলো ছিল, এই নারীগুলোকে দাসী বানানো হয়েছিল। মহা জুলুম তাদের উপরে। وفي ذلكم بلاء من ربكم عظيم وفي ذلكم, এই ঘটনা ছিল বালাউম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছ থেকে একটা বিরাট বালা, একটা বিরাট মুসিবত ছিল। বালাউম মির রাব্বিকুম আযীম, এটা মহা বালা আল্লাহর পক্ষ থেকে ছিল। বালা, বালা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। বালা শব্দের অর্থ পরীক্ষা, বিপদ। হ্যাঁ, খেপছে তো ওই কারণে, ওই তারা শব্দের কারণে, আর কোনো কারণ না। নিজের রাজত্ব হারাবে এই জন্য, রাজত্বের ভয়ে, রাজত্বের ভয়ে তারা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে, এই জন্য সব সন্তানদেরকে হত্যা করেছে, নারীদেরকে বন্দী করেছে। বাইরে যারা কাজ করত তাদেরকে প্রাসাদের ভিতরে নিম্নমানের কাজ দিয়ে রাখছে, যেন এরা সংগঠিত, শক্তিশালী এবং না দাঁড়াতে পারে। হিরাক্লিয়াস, এই যে হিরাকিল, রোমান সম্রাট, উনি স্বপ্নে দেখলেন খাতনা করা একটা জাতি তার রাজত্বের পতন ঘটিয়েছে। সবাইকে ডাকলেন, কারা এই জাতি?
হিসাব নিকাশ করে দেখলো পৃথিবীতে 3 ধরনের জাতি খাতনা করে। এক হচ্ছে ইহুদিরা, খ্রিস্টানরা আর মুসলমানরা। আর মুসলমানরা তো নব্য মুসলমান, যাযাবর গোষ্ঠী, একটা যাযাবর গোষ্ঠী। এদের পায়ের নিচেই মাটি নাই, পায়ের নিচেই মাটি নাই। এরা কিভাবে রাজত্বের পতন ঘটাবে? এটা অসম্ভব ব্যাপার। আর ইহুদিরা, এরাও ওই উপত্যকায় যাযাবর গোষ্ঠীর মতো থাকে, এদের পক্ষেও সম্ভব না। অথচ দেখুন, আল্লাহর নবীর মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এই যাযাবর জাতিকে আল্লাহর নবী কোথায় নিয়ে গেছেন চিন্তা করা যায়? কোথায় নিয়ে গেছেন? আমরা বুঝি না, আসলে আমরা বুঝি না। যদি সত্যিকার অর্থে বুঝতাম, আল্লাহর নবীর সুন্নার ভেতরে, ইসলামের ভেতরে নিজেদেরকে বিলীন করে দিতাম, বিলীন করে দিতাম। পৃথিবীর লোভ লালসা এমনভাবে আমাদেরকে গ্রাস করে রাখছে, আর আমরা এর পেছনে এমনভাবে ছুটছি, আমরা এমনভাবে ছুটছি। পৃথিবী হলো, দুনিয়া হলো এমন এক ধোঁকা, এই ধোঁকা মানুষকে আজীবন ধোঁকা দিয়ে যাবে। কি ধোঁকা দিয়ে যাবে আপনাকে? এবং এই দুনিয়ার ধোঁকা আপনাকে ধর্মকর্ম করতে দিবে না। শয়তান এই ক্ষেত্রে অনেক যুক্তি দেখাবে। আরে বাবারে, ধর্মকর্ম বহুত করতে পারবা, জীবনে বহুত সময় আছে। আগে তোমার নিজের ক্যারিয়ার ডেভেলপ করো, তুমি নিজে আগে তুমি বড় হও, নিজেকে আগে তুমি কি এস্টাবলিশ করো, তারপর ধর্মকর্ম করো। যেই মুসলমানেরা দুনিয়া এস্টাবলিশ হবে, এটাকে তারা তুচ্ছ মনে করেছে। জীবনকে বাজি রেখে আল্লাহর নবীর আদর্শে নিজেদেরকে বিলীন করে দিয়েছে। আল্লাহ পৃথিবীতে তাদেরকে সবচাইতে সম্মানিত করেছিলেন। আবার এই মুসলমানেরাই যখন ভোগ বিলাসে লিপ্ত হয়ে নিজেদেরকে বিলীন করে দিছে, কোথায় দিন, কোথায় শরীয়ত, এগুলো যখন সব ভুলে গেছে তারা, আল্লাহ তাদেরকে চরম অপমানিত করেছিলেন। আল্লাহ তাদেরকে চরম অপমানিত করেছেন। যুবকেরা সবাই বড় লোক হতে চায়। কি সবাই বড় লোক হতে চায়, আদর্শ মানুষ কেউ হতে চায় না। অদ্ভুত গ্যাপ একটা আমাদের। আদর্শ মানুষ হতে চায় না, সৎ মানুষ হব এই ধারণা আমরা ছোটবেলা থেকেই লালন করে আসিনি। তার কারণ হচ্ছে আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানোই হয়েছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অদ্ভুত শিক্ষা ছিল আমাদের। এখন কিছুটা চেঞ্জ আসবে হয়তো সামনের জেনারেশনে কিছুটা চেঞ্জ আসবে। নীতি নৈতিকতা কি, ইথিক্স কি, এই জিনিসগুলো এখন পড়ানো হচ্ছে। বহুত শিক্ষিত, ভেতর ইথিক্স নাই, নীতি নাই, আদর্শ নাই। রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদের সাথে হজ করছেন। আমরা যে বিল্ডিংয়ে ছিলাম ওই বিল্ডিংয়েই ছিলেন। কি আরাফাতের দিন আরাফাতে আমাদের তাঁবুর মধ্যে আমাদের পাশেই ছিলেন প্রফেসর আব্দুস সোবহান। দুর্নীতির দায়ে অভিযুক্ত। লাভটা কি হলো? কিসের হজ, কিসের কি? বয়সটা কোথায় ওনার? কি এই বয়সে কেন ভুল করতে হবে?
ইউজিসি বলছে আপনি নিয়োগ দিবেন না, গভর্নমেন্ট বলছে আপনি নিয়োগ দিবেন না, আপনার কি এত টাকা পড়ছে আপনি সিগনেচার দিয়ে আপনি নিয়োগ দিয়ে গেলেন আপনি দায়িত্ব ছাড়ার একদিন আগে? ডাল মে কুছ কালা তো হ্যায়। তো মুসলমানরা যতক্ষণ পর্যন্ত, মনে রাখবেন, নিজেদের ভেতরে এই আদর্শকে ধারণ করতে না পারবে, ভাগ্যের পরিবর্তন মুসলমানদের হবে না কখনো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাকে সামনে রাখেন জীবনে, আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। আরবের বেদুইন জাতিরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারে, আপনি কেন পারবেন না? কিন্তু দেখেন, আমাদের ধারণা আজকে যুবক ছেলেদের মুখ থেকে এগুলো কথাবার্তা শুনি, আরে লেখাপড়া করে কি হয়, লেখাপড়া করে কেউ কিছু করতে পারছে জীবনে? লেখাপড়া করে কি হয়? লেখাপড়া করে কেউ কিছু করতে পারছে জীবনে? তার মানে কি, তোমার কাছে কিছু করতে পারার সংজ্ঞাটা কি? কিছু করতে পারার সংজ্ঞাটা হলো টাকা বানানো, সেটা ন্যায় পথে হোক আর অন্যায় পথে হোক। আমি আজীবন মাদ্রাসায় পড়ছি, জীবনে কোনোদিন আমি চিন্তা করি নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। কি এটা মিরাকল? আমার নিয়তও ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমার এই নিয়ত ছিল না। পরীক্ষা দেওয়ার পর যখন আমি চান্স পাইলাম, আব্বা আমাকে সতর্ক করলো। প্রথম সতর্ক করলো, এই কয়টা সাবজেক্টের বাইরে কোনো সাবজেক্ট নিতে পারবা না। তারপরে যখন আমি সিলেক্ট করলাম, আব্বা বললেন, দেখো তোমার মাদ্রাসা পড়া কিন্তু আসল পড়া, তুমি বিশ্ববিদ্যালয়ে এসে ওইটা যে ছেড়ে দিবা, এটা যেন না হয়। এটা তোমার থার্ড সাবজেক্ট, ওটা তোমার মেইন কোর্স, কাজে এটা যেন না হয় যে তুমি এখানে পড়তে গিয়া তুমি ওইটা তুমি ছেড়ে দিচ্ছ। তো আমি ওইটা ছাড়ি নাই, আমি ধরে রাখছি, এটা আল্লাহ আমাকে যা যা দিছে। কামেল পরীক্ষার সময় তখন আমার এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলে, 2 পরীক্ষা একসাথে, কোনো মতে পরীক্ষা দিস, ফার্স্ট ক্লাস আসছে রেজাল্ট। আমি নিজে অবাক হয়েছি, তাজ্জব হয়ে গেছি, আমি নিজে তাজ্জব হয়েছি। মানে আমার কোনো এটা এক্সপেকটেশন যে থাকে মানুষের, ওই ন্যূনতম কোনো এক্সপেকটেশন ছিল না। আল্লাহ চাইলে কি না করতে পারে। কাজেই দুনিয়ার পিছে দৌড়ায়েন না, দুনিয়া আপনার কাছে এসে ধরা দিবে। আর দুনিয়ার পিছে যদি দৌড়ান মরিচিকার মতো, দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে টান দিতে দিতে আল্লাহর পথ থেকে বহু দূরে আপনাকে সরাই দিবে। দাও, কারা কারা আছে দেখি। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কোরবান আলী, HK কনক, মোহাম্মদ কবির হোসেন, শাকেরা আফজারা, আসমা আজিজ, লুনা তাবাসসুম লুবনা, আনোয়ারা শরীফ, সহিফা বিনতে আমির, অন্তরা আহমেদ,
ওমর শরীফ আছেন, সোহেল খান, সুমাইয়া নুহিন দিশা, আমাদের হাসিব ভাই আছেন, মাকসুদ ওমর, আরিফা শেখ, মোহাম্মদ আবু জাফর, রাবেয়া ওমর, শফি ফরিদ, একে আজাদ, মাসুদ কবির খুলনা থেকে, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুস সাত্তার, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, শিমুল আছে, মোহাম্মদ শিয়াম হোসাইন। আলহামদুলিল্লাহ হুজুর, আজকে ক্লাসে অনেক কিছু শিখতে পারলাম এবং জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। এইচ কে হানিফ, সুরভি আক্তার নিপা মেয়ের জন্য দোয়া চেয়েছে, নাসিমুল ইসলাম পটল, শাকত হোসাইন সজীব, খান জলিল, আমাদের আলী আকবর ভাই আছেন, পপিয়ারা জামান সুমি, আফ্রিদিতি অনু। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবে আইন, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু